নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। পর্তুগালের জাতীয় দলের ডিফেন্ডারকে কিন্তু আনতে চলেছে, সেই আপডেট শেয়ার করার সাথে সাথে বিদেশি পরিবর্তনের চিন্তাভাবনা, ক্লেটন সিলভাকে নিয়ে সুখবর এবং ইস্টবেঙ্গল দলের ভিতরের কিছু খবর নিয়ে কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আলবেনিয়ান সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার আর্মান্দো সাদেকুকে নিয়ে। তো একটা সময় পর্যন্ত শোনা যাচ্ছিল মোহনবাগান সুপার জায়েন্ট তাকে কিন্তু ডুরান্ড কাপে দেখে নেবে, তারপরে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে। কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে একাধিক স্ট্রাইকার থাকার জন্য কিন্তু মাথাভারী একটা দল হয়ে যাচ্ছে। সেই জায়গাতেই কিন্তু তারা চাইছিল আর্মান্দো সাদেকুকে রিলিজ দিতে, কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি, একটা হাই স্যালারি দিয়ে তাকে ধরে রাখা, তাকে রিলিজ দেব বললেই কিন্তু দেওয়াটা সম্ভব হচ্ছিল না। একটা সময় পর্যন্ত পাঞ্জাব এফসি তাকে নেবার ব্যাপারে ইনকোয়ারি কথাবার্তা অনেক দূর নিয়ে গিয়েছিল। কেরালা ব্লাস্টার্স কথাবার্তা বলেছিল, কিন্তু কেরালার দিকে কিছু একটা টেকনিক্যাল সমস্যার জন্য কেরালার দিকেও সে যাচ্ছে না। যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, সে কিন্তু এফসি গোয়ার দিকে যেতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে আর্মান্দো সাদেকুকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তো এইটা মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে, তবুও কিন্তু আমরা অফিসিয়াল কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। তো এরপরে যদি আমরা আরও একজন পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো হঠাৎ কিন্তু যে ট্রান্সফার মার্কেট পরিবর্তন হয় সেটা কিন্তু একদম এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে। তো কিছুদিন আগেই কিন্তু পাঞ্জাব এফসি তাদের আই লিগ জয়ী ক্যাপ্টেন এবং তাদের দীর্ঘদিনের ফুটবলার লুকাকে ছেড়ে দিয়েছিল। এবং লুকাকে তোমরা সকলেই চেনো, দুর্দান্ত ফুটবল খেলতো এবং লাস্ট সিজনেও কিন্তু চেষ্টা করেছিল ভালো ফুটবল খেলার এবং ভালো ফুটবল খেলেছিল যতটুকু সে সুযোগ পেয়েছিল। কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসি তাকে ছেড়ে দিয়েছিল, এরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা অন্য কোনো স্ট্রাইকারকে নেবে আর লুকাকে রাখবে না। কিন্তু এই মুহূর্তে আবারও তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তাকে ছেড়ে দিলেও কিন্তু আবারও তাকে নেবার ব্যাপারে শোনা যাচ্ছে চেষ্টা চালাচ্ছে, আবারও কথাবার্তা বলছে। এবার লুকার কাছে আই লিগেরও কিছু ক্লাবের অফার রয়েছে, বিদেশি ক্লাবেরও তার কাছে অফার এসেছে। এবং যেহেতু আবারও পাঞ্জাব এফসি চাইছে, তো তার পাঞ্জাবেই মনে হয় স্টে করা উচিত। আইএসএল মানে একটা অনেক বড় লিগ, তো সেই বড় লিগে খেলতে কেনাই চায়। তো দেখা যাক লুকাকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। তো এই দুজন বিদেশিকে নিয়ে কিন্তু এই রকমই কথাবার্তা চলছে ট্রান্সফার মার্কেটে। এরপর যদি আমরা একজন পর্তুগালের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের মনে থাকবে অনেক দিন আগে, মোটামুটি জুলাই মাসের ফার্স্ট উইকেই তোমাদের একটা বিদেশি প্লেয়ারের হিন্টস ফেসবুক পেজে দিয়েছিলাম, পরে ভিডিও আকারেও তোমাদের জানিয়েছিলাম যে আইএসএলের কিছু ক্লাব কিন্তু তাকে নজরের মধ্যে রেখেছে। তো প্লেয়ারটার অন্য কেউ নয়, 33 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেইস। তো নুনো রেইস কিন্তু পর্তুগালের অনূর্ধ্ব দল, অনূর্ধ্ব 16 থেকে কিন্তু অনূর্ধ্ব 21 দল পর্যন্ত সে ফুটবল খেলেছে এবং অনেক দিন কিন্তু পর্তুগালের এই বয়সভিত্তিক দলে দুর্দান্ত ফুটবল খেলেছে। আন্ডার 19, আন্ডার 20 দলে কিন্তু রেগুলার সদস্য ছিল। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু এই প্লেয়ারটা, যেটা একটা ভালো গুণ, উঠে গিয়ে কিন্তু গোল করতে পারে এবং দুবার কিন্তু এ লিগ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে কিন্তু লাস্ট সে খেলছিল তার যেটা ক্লাব মেলবোর্ন সিটি, সেখানে কিন্তু তার একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। 71টা ম্যাচ খেলেছে, একটা গোলের সাথে সাথে 4টে অ্যাসিস্ট করেছে। এছাড়া বেশ কিছু টপ লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব কেরিয়ারে 383টা ম্যাচ খেলে 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে। বর্তমানে কিন্তু একদম ফ্রি এজেন্ট রয়েছে, তার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা রয়েছে। তো যেরকমটা বলেছিলাম, আইএসএলের কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছে, ক্লাবের নাম সেই মুহূর্তে তোমাদের জানাইনি, কিন্তু এখন যেটা আপডেট বেরিয়ে আসছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু যথেষ্ট তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। কথাবার্তা অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে নিয়েছে। তার একটাই কারণ, এর আগে পিটার ক্র্যাটকি কিন্তু এই ম্যানচেস্টার সিটি এফসিরই কিন্তু সহকারী কোচ ছিল। সেই সময় থেকেই কিন্তু এই প্লেয়ারের খেলা পছন্দ করেছে এবং এই প্লেয়ারকে তার পরিচিত প্লেয়ার, সে যদি তার দলে আসে তো সে অবশ্যই একটা তাদের ডিফেন্সে অবশ্যই একটা ভালো প্লেয়ার আসবে এবং টিডি যথেষ্ট একজন কোয়ালিটি প্লেয়ার এবং তার পাশে যদি রেইসকে জুড়ে দেওয়া যায় তো খুব ভালো কিন্তু তাদের দলের জন্য হবে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি সিগনেচার হয়নি, তবুও কিন্তু মোটামুটি কথাবার্তা বেশ অ্যাডভান্টেজ পজিশানে চলে গেছে শোনা যাচ্ছে এবং এটা হয়েই যেতে চলেছে। এটুকু মোটামুটি অফিসিয়াল আপডেটই এসে যাবে আশা করা যায় কিছুদিনের মধ্যে।
এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলকে নিয়ে প্রথম যেটা আপডেট দেওয়া রয়েছে, ইস্টবেঙ্গলের সিএফএল এর ম্যাচের কিন্তু দিন পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে নাকি সিএফএল এর একটা ম্যাচের দিন পরিবর্তন হবে এবং সামনেই ইস্টবেঙ্গলের কিন্তু নেক্সট জেনারেশন কাপ রয়েছে, তো তার প্রিপারেশান নেবার জন্য কিছু পরিকল্পনার পরিবর্তন হচ্ছে। আরও কিছু প্লেয়ার, দুজন প্লেয়ারকে শোনা যাচ্ছে শর্টলিস্টেড করে নেওয়া হয়েছে, তাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে এবং একটা ভালো স্কোয়াড নিয়ে কিন্তু নেক্সট জেনারেশন কাপের জন্য ইস্টবেঙ্গল রওনা দেবে। তো যাই হোক, এরপরে যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম ক্যাপ্টেন ক্লেটন সিলভা তার শারীরিক সমস্যা হয়েছিল। প্রথম দিনের অনুশীলনের পর কিন্তু দীর্ঘদিন তাকে অনুশীলন করতে দেখা যায়নি, তার পিঠে ব্যথা ছিল, একটা সম্ভাব্য ডেট জানা গিয়েছিল, সেদিন থেকে আবার প্র্যাকটিসের কথা থাকলেও আরও কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো অনেকটাই সমাধানের পথে চলে গেছে। আজকে কিন্তু প্র্যাকটিসে ক্লেটন সিলভাকে দেখা গেছে, এটা কিন্তু একটা ভালো জিনিস। ক্যাপ্টেন মানে সবসময় এগিয়ে থেকে ফুটবলটাকে শুরু করে, আমরা দেখেছি যেভাবে ক্লেটন সিলভা মানে একদম নিজের সেরাটা দেয়, সেখানে ক্লেটন সিলভা অসুস্থ হয়ে গেলে বাকি টিমেরও মনোবল কিছুটা হলেও ডাউন হতো, কিন্তু সাউল কিন্তু একটা টিম ম্যান, সাউলকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্যাপ্টেন হিসাবে ভাবতে পারে। তো অবশ্যই প্র্যাকটিসে যোগদান করেছে। এবার প্র্যাকটিস নিয়ে অনেকে জানতে চাইছিলে, দেখো প্র্যাকটিস নিয়ে ভিতরের একদম মাঠ থেকেও অনেক আপডেট রয়েছে, কিন্তু আমি সব কিছু আপডেট দিচ্ছি না, একটু একটু করে আপডেট তোমাদের শেয়ার করে দিচ্ছি, তাহলেই মোটামুটি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু অবশ্যই তোমরা সেগুলো দেখতে পাবে। যে গোলকিপার কামারুদ্দিন ব্রিলিয়ান্ট একদম ফুটবল খেলছে, তাকে যদি আমরা আইএসএল স্কোয়াডে দেখতে পাই অবাক হব না। রিজার্ভ টিমের দুজন প্লেয়ার নাসিব এবং আরও একজন প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার, তাদের যদি আমরা মানে সিনিয়র দলেও দেখি অবাক হব না। এগুলো হচ্ছে একদম মেন ব্যাপার। বিদেশিদের নিয়ে বলতে গেলে রাজাজি তো মানে সেরা লেভেলে রয়েছে। মাধি তালাল এসে গেছে, মাধি তালাল নিয়ে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম একদম ফিট হয়ে এসেছে, যে প্র্যাকটিসের মধ্যে ছিল একদম কোচের যেটা রুটিন অনুযায়ী সে প্র্যাকটিস করেছে সেটা বোঝা যাচ্ছে। যেরকমভাবে সে সেট পিস বা যেরকমভাবে সে মানে খেলাটাকে কন্ট্রোল করে খেলছে, প্রথম দিনের অনুশীলনের ফুটেজ প্রচুর রয়েছে আমার কাছে, তো সেগুলো থেকেই একদম দারুণ সে ফিট রয়েছে। আর বাদ বাকি প্লেয়ারদের মধ্যে নন্দ অসাধারণ নন্দ কিন্তু সেপে রয়েছে। লাস্ট সিজনেও খুব ভালো খেলেছিল, কিন্তু শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারেনি ইনজুরির জন্য। তো যাই হোক, খুব ভালো লাগছে, আরও অনেক কিছু আপডেট পরে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা যা করার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।